এর মানুষ মুসলমানেরা যারা ইমানদার তাদের আমলের ঘাটতি, তাদের বোঝার যেই কমতি, তাদের যে গাফেলি, এগুলো থাকার কারণে দিনের যে ঘাটতি থাকে, দিনের যে জ্ঞানের অবুঝ থাকে, সেই শিক্ষা দেওয়ার একটা মাধ্যম। প্রত্যেক জুমায় কোনো না কোনো বিষয় সম্পর্কে পবিত্র কোরআন সহিহ হাদিস থেকে আলোচনা হবে। ইমানদারেরা সেই মৌলিক বিষয়গুলো যাতে আবার পুনর্জীবিত হয়, ভুলে না যায়, এটা একটা লক্ষ্য। অথচ মুসলমানেরা যারা জুমার সালাত আদায় করছেন তারাও এখন পর্যন্ত কাজে ব্যস্ত। এখন পর্যন্ত তারা কাজে ব্যস্ত। এরা আসবে সালাত আদায় করতে প্রকৃত অর্থে আল্লাহকে খুশি করার জন্য নয়। যা হোক, আমরা যারা উপস্থিত হয়েছি, যাদের পরিবার রয়েছে, পরিবারের সদস্য যারা এখন উপস্থিত হয়নি, প্রত্যেক পরিবারের সদস্য যারা উপস্থিত হয়েছেন তারা জোর তাগিদে এরপর থেকে যাতে যথাসময়ে উপস্থিত হয় এর জন্য তাগিদ দিবেন। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন আর জাহান্নাম। চিন্তা করুন তো, এটা কাদের জন্য তৈরি করেছেন? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ভোগ করবেন এই জন্য তৈরি করেছেন, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত ভোগ করবেন এই জন্য তৈরি করেছেন না মানুষের জন্য করেছেন? এটা মানুষের জন্য করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেছেন কাদের জন্য? মানুষের জন্য। আমরা দুনিয়াতে বাঁচব কয়দিন? আজীবন? আমরা দুনিয়াতে কেউ আজীবন বাঁচব না। এই দুনিয়াটা অতি অল্প সময়ের জন্য একটা মুসাফিরখানা, একটা সফরের জায়গা। এই দুনিয়াটা অতি অল্প সময়ের জন্য একটা সফরের জায়গা। এই সফরের জায়গায় এসে আমরা দুনিয়াকে পেয়ে এতটাই গাফিল হয়ে গেছি যে পরকাল যে আমাদেরকে মরতে হবে, আমাদের হিসাব নিকাশ হবে, এর কোনো গুরুত্বই রাখি না। অথচ এই দুনিয়াটা আল্লাহ রাসূলের ভাষা অনুযায়ী একটা মরা ছাগলের বাচ্চার নেই। মরা ছাগলের বাচ্চার কোনো দাম নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া মানব জাতির জন্য সৃষ্টি করেছেন, এতে ওই মরা ছাগলের যেরকম কোনো দাম নেই, মুমিনদের জন্য এই দুনিয়াতে যে যতটুক উপার্জন করুক না কেন, শান্তি খোঁজার চেষ্টা করুক না, শান্তি খুঁজুক না কেন, এটা তার জন্য কোনো উপকার বয়ে আসবে না। দুনিয়াতেই যতই সুখী মানুষ হোক না কেন, ওর মধ্যে শান্তির ঘাটতি থাকে। প্রকৃত শান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন নিহিত রেখেছেন জান্নাতে। আর দুনিয়াতে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আযাব দিয়ে থাকেন, এই আযাবের তুলনায় বহু গুণে আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে তৈরি করে রেখেছেন। অথচ আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। সম্মানিত উপস্থিতিগণ, আমাদেরকে এই দুনিয়ার যে মোহ, এটা ত্যাগ করতে হবে। যদি ত্যাগ করতে নাই পারেন, তাহলে আপনার জীবনটা হচ্ছে হতাশাগ্রস্ত জীবন। হতাশার কোনো শেষ থাকবে না, দুর্ভোগের কোনো শেষ থাকবে না। যে জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য তৈরি করলেন, মানুষেরা হয়তো মনে করছে যে আমরা আল্লাহর ক্ষমাতেই জান্নাতে চলে যাব, এমনিতেই জান্নাতে চলে যাব, আল্লাহর অবাধ্য আচরণ করেই জান্নাতে চলে যাব। মানুষের কোনো পরিবর্তন হয় না। এত আলোচনা, যত আলোচনা শুনছে মানুষের কোনো পরিবর্তন হচ্ছে না। যতই শুনছে, যতই শিখছে, ততই অমান্য করছে। যারা মৌখিকভাবে স্বীকৃতি দিয়ে দেয় যে আমরা এটা অমান্য করি, এটা মানি না, এরাকে বলা হয় কাফের। আর যারা সরাসরি বলে না, কিন্তু কোরআন হাদিসের কথা বললে সেটা মানতে চায় না, সমাজের সংস্কারের দোহাই পেড়ে সেই কোরআন হাদিসকে ত্যাগ করে, এরা হচ্ছে মুনাফিক, ফাসিক। তো সম্মানিত উপস্থিতিগণ,
দুনিয়াতে এসেছি আল্লাহর ইবাদত করার জন্য। আমরা মুনাফিক কেন হব, আমরা ফাসেক কেন হব, আমরা কাফের কেন হব? আমাদের জন্য এই দুনিয়াটা তো ভোগের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেননি, তাহলে ভোগের জন্য আমরা ব্যতিব্যস্ত হয়ে যাব কেন? যে সময়টা আমাদেরকে দেওয়া হয়েছে, এই সময়ের দাম, এই সময়ের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন। عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة। হযরত ইবনে মাসউদ থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাত মিন ইনদি রাব্বিহি হাত্তা ইসআলা আন খামসিন। কিয়ামতের দিন এমন একটা সময় আসবে, যেই সময় মানুষ একত্রিত হয়ে যাবে। একত্রিত হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রত্যেককেই একে একে হিসাব দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু, তারা নড়তে পারবে না, কদমা ইবনে আদম, ইবনে আদমের যারা সন্তান রয়েছে, মানব জাতি যারা রয়েছে, তারা এক চুল পরিমাণ, এক পা নড়তে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তারা 5টি প্রশ্নের জবাব ঠিকঠাকভাবে দিতে পারবে। 5টি প্রশ্ন করা হবে। আল্লাহ রাসূল বলছেন, এই 5টি প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত ইবনে আদম, মানুষ ঠিকঠাক না উত্তর দিতে পারবে, নড়তে পারবে না। অথচ কিয়ামতের দিন সূর্যটা মাথার অতি নিকটে থাকবে, যে এই নিকটে থাকার কারণে মানুষ তার সমস্ত শরীরটা জ্বলতে থাকবে, পুড়তে থাকবে, মরবে না কিন্তু কষ্ট ভোগ করতে থাকবে। নড়ার ক্ষমতা দেওয়া হবে না যতক্ষণ না 5টি প্রশ্নের উত্তর ঠিকঠাক দেওয়া হবে। প্রথম প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে জিজ্ঞেস করবেন একে একে, ও আমার বান্দা, দুনিয়াতে তোমাকে যে জীবন দেওয়া হয়েছিল, সে জীবন অনুযায়ী সে সময়টুকুতে তুমি কতটুক আমল করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, ও বান্দা, তোমাকে যে জীবন দেওয়া হয়েছিল, সময় দেওয়া হয়েছিল, এই সময়টা মৃত্যুর আগ পর্যন্ত তুমি কতটুক আমল করেছো? আমাদের এই জীবনটা, এটা আমাদের ভোগের জন্য নয়, এই দুনিয়াটা ভোগের জন্য নয়। এই সময়টা আমাদের কাউকে 10 বছর, 50 বছর, 100 বছর যে সময় দেওয়া হয়েছে, এই সময়টা নিঃসন্দেহে আমাদের জন্য একটা পরীক্ষা আর ইবাদতের একটা সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, তোমাদের মধ্যে আমি জীবন সৃষ্টি করেছি, তোমাদের মধ্যে আমি মৃত্যু সৃষ্টি করেছি। তোমাদেরকে জীবন দেওয়া হয়েছে মৃত্যুর আগ পর্যন্ত। এই জীবনের যে সময়টা তোমরা পেয়েছো, এটা দেওয়ার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে তোমরা দুনিয়াতে কে কতটুকু উত্তম আমল করতে পারো সেটা দেখার জন্য। তোমাদেরকে যে সময়টা দেওয়া হয়েছে, এই সময়ের শেষ সময় হচ্ছে মৃত্যু। এই মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবীতে যে তোমরা বিচরণ করবে, এটা এমনিতেই দেওয়া হয়নি, এটা তোমাদেরকে ভোগের জন্য দেওয়া হয়নি, এটা দেওয়ার একটা উদ্দেশ্য রয়েছে। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমরা কে কতটুক উত্তম আমল করতে পারো। সম্মানিত উপস্থিতিগণ, এই যে জীবনের শুরু থেকে এখন যারা বয়স্ক হয়ে গেছেন, 50 বছর, 60 বছর হয়ে গেছে, তারা চিন্তা করুন তো, যে আমি যে সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছেন, 15 বছর থেকে 50 বছর, 60 বছর, 40 বছর পার করেছেন, আল্লাহর জন্য কতটুকু উপার্জন করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য কতটুকু ইবাদত করেছেন? চিন্তা করুন তো। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, আন উমরিহি ফিমা আফনাহু, ও বান্দা, তোমাকে সময় দেওয়া হয়েছিল, সেই সময়টা, তোমাকে জীবন দেওয়া হয়েছিল, সেই জীবনটা তুমি কি কাজে অতিবাহিত করেছো? জীবন, এটাকে দাম দিতে শিখুন। মানুষকে যে সময়টা দেওয়া হয়েছে, এই সময়টাকে দাম দিতে শিখুন।
এই সময়টাকে যদি আমরা উত্তমভাবে ব্যবহার না করি, তাহলে আমাদের কাল কিয়ামতের দিন যখন প্রশ্ন করা হবে উত্তর তো দিতেই পারবো না। যখন আমাদেরকে কবর দেওয়া হবে, কবর থেকে আমাদের জন্য আযাব শুরু হয়ে যাবে। কিয়ামত তো হবে পরে। এখন যারা মানুষ মারা গেছে এরা তো কবরেই আছে, এদের একটা স্থান ঠিকানা, এটা হচ্ছে কবর। কতদিন পর্যন্ত কবরে থাকবেন? কিয়ামত পর্যন্ত। যারা ভালো নেক আমল করবে, মৃত্যুর সময়, মৃত্যুর পরে যখন কাফন দাফন হয়ে যাবে, তখন এক দুইজন ফেরেশতা আসবে, এসে তাদেরকে জিজ্ঞেস করবে 3টা প্রশ্ন। এই 3টা প্রশ্ন জিজ্ঞেস করার পর যদি ঠিকঠাক উত্তর দিতে পারে, তাহলে তাকে দেখানো হবে যে এই দেখো তোমার থাকার স্থান কোথায়? জান্নাত। অতএব তুমি ঘুম পাড়ো, কিয়ামতের দিন তোমার হিসাবের পর তোমাকে এই জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়াতে যারা জীবনের কোনো মূল্য দেয়নি, দুনিয়াতে যারা সময়ের কোনো মূল্য দেয়নি, দুনিয়াকেই ভোগ করার জন্য ব্যতিব্যস্ত, তারা তো আর উত্তর ঠিক করে দিতে পারবে না। তাদেরকে জিজ্ঞেস করা হবে, হাজারা জ্বলুন, দেখো তো এই ব্যক্তিকে চিনতে পারছো কিনা? তখন তো তারা উত্তর দিতে পারবে না। কেননা এখনও অনেক মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানেই না। শুনে যে হাদিসের কথা বলে, আল্লাহর রাসূল আমাদের নবী এই কথা বলে, এই রকম চিন্তা চেতনা নিয়ে, এই রকম বুঝ নিয়ে যখন আপনার কাছে ফেরেশতা উপস্থিত হয়ে যাবে, এরকম বুঝ নিয়ে আপনি উত্তর দিতে পারবেন না। যেহেতু আপনার ইবাদত নাই, আপনার উত্তর দেওয়ার ক্ষমতা থাকবে না, উত্তর দিতে পারবেন না, তখন থেকে আপনার আযাব শুরু হয়ে যাবে। আপনাকে দেখানো হবে, দেখো তোমার জন্য জান্নাত ছিল, কিন্তু এই জান্নাত তুমি অর্জন করতে পারোনি, এর পরিবর্তে তোমার জন্য দেখো জাহান্নাম তৈরি করে রাখা হয়েছে, এই দেখিয়ে দিবে, আর তখন থেকে শাস্তি শুরু হয়ে যাবে। সম্মানিত উপস্থিতিগণ, এরপর কিয়ামত আসবে, এভাবে শাস্তি ভোগ করতে করতে কিয়ামত আসবে। আর যারা ভালো আমল করেছে তারা ঘুমিয়েই রয়েছে। যারা কবর জগতে চলে গেছে তারা কি করছে? যারা ভালো আমল করেছে তারা ঘুমের মধ্যে রয়েছে। এইভাবে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, ও বান্দা, তোমাকে সময় দেওয়া হয়েছিল, এই সময়ের তুমি কতটুক আমল করেছ? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও বান্দা, দুনিয়াতে তোমাকে শক্তি দেওয়া হয়েছিল, যৌবন দেওয়া হয়েছিল, এই যৌবনের তুমি কতটুক কি করেছো? যৌবন কোন কাজে অতিবাহিত করেছো? যারাই 15 বছর পার করেছে তারাই এই সৌভাগ্য অর্জন করেছে। যৌবনের সেই শক্তি, সেই ক্ষমতা প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। যারা শিশু তাদেরকে তো দেওয়া হয়নি, কিন্তু যারা শিশু পার হয়ে যুবক বয়সে উপনীত হয়ে গেছে এবং বৃদ্ধ হয়ে গেছে, এদের প্রত্যেককে এই ক্ষমতা, এই শক্তি দেওয়া হয়েছে। এই শক্তিটা পাওয়ার পর আমরা একনিষ্ঠভাবে চিন্তা করি যে আমার তো এখন শক্তি রয়েছে, এখন ক্ষমতা রয়েছে, এই সময় যদি কিছু রোজগার করতে পারি তাহলে কি হবে? ভবিষ্যতে বৃদ্ধ বয়সে আমি আমার সন্তান পরিবার নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে পারবো। এই একটাই চিন্তা মানুষের মনে ঢুকে রয়েছে। এই একটা চিন্তার কারণে মানুষ হালাল দেখছে না, হারাম দেখছে না, মানুষ অবৈধ দেখছে না, দেখছে কিভাবে উপার্জন করতে হয়। একটাই চিন্তা, বৃদ্ধ বয়সে যাতে সুখে খেতে পারি। কিন্তু এই চিন্তাটা মানুষ পরিবর্তন করে দিয়ে এই চিন্তা করতে পারলো না যে আমাকে যে যৌবনটা, শক্তিটা দেওয়া হয়েছিল, এই শক্তিটা এমনিতেই দেওয়া হয়নি। এই শক্তিটা দেওয়ার উদ্দেশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের, সে উদ্দেশ্যটা হচ্ছে এই যৌবনের শক্তিতে উপার্জন করতে হবে, পরিবারের জন্য খরচ করতে হবে, উপার্জন করতে হবে, নিজের জন্য খরচ করতে হবে, উপার্জন করতে হবে, আর দান করতে হবে, আর সঙ্গে সঙ্গে যত ইবাদত, সমস্ত ইবাদত ঠিকঠাকভাবে করতে হবে। এই যৌবনটা দেওয়া হয়েছে আপনার ইবাদত করার জন্য, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীন ইসলাম প্রচার করার জন্য, অথচ এই যৌবনকে, এই শক্তিকে একটাই কাজে অতিবাহিত করে দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, যারা যুবক রয়েছেন একটু চিন্তা করে দেখুন, বর্তমান সময়ে যারা সমাজের হাল ধরে বসে আছেন তারা কি অবস্থায় রয়েছেন। এদের পরে ভবিষ্যতে যখন আপনারা হাল ধরবেন তখন কি করবেন? এদের তো অল্প হলেও কিছুটা জ্ঞান রয়েছে, কিন্তু ভবিষ্যতে
যে যুবকরা রয়েছে ভবিষ্যতে যারা সমাজের হাল ধরবে বৃদ্ধ বয়সে, এই যুবকেরা কতটুকু জ্ঞান অর্জন করেছে, দিন ইসলামের জন্য কি করেছে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তিনি বলছেন, এই যৌবনের কথা বলতে গিয়ে তিনি বলছেন যে প্রত্যেকটা যুবকের পরকালকে পাওয়ার জন্য প্রতিযোগিতা করা আবশ্যক। প্রত্যেকটা যুবকের পরকালের জন্য প্রতিযোগিতা করা আবশ্যক। কেননা আমরা দেখেছি, হাসান বসরি রহমতুল্লাহ বলছেন, কেননা আমরা দেখেছি যারা পরকালকে পাওয়ার জন্য প্রতিযোগিতা করেছে, পরকালকে পাওয়ার জন্য চেষ্টা করেছে, তারা দুনিয়া এবং পরকাল উভয়টাই পেয়েছে। আর যারা শুধু দুনিয়াকে পাওয়ার জন্য চেষ্টা করেছে, তাদের আমরা কাউকে দেখিনি যে দুনিয়ার পরকাল উভয়টি পেয়েছে। অর্থাৎ যেই ব্যক্তি পরকালকে পাওয়ার জন্য আমল করবে, রোজগার করবে, সেই ব্যক্তি দুনিয়াতেও পাবে, পরকালেও পাবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিবেন। কিন্তু যেই ব্যক্তি শুধু দুনিয়াতেই উপার্জন করার জন্য চেষ্টা করবে, উপার্জন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে, এই ব্যক্তি দুনিয়াতে শুধু পাবে কিন্তু পরকালে কিছুই পাবে না। পরকালে তার জন্য জাহান্নামে ভরা থাকবে। সম্মানিত উপস্থিতিগণ, এই যুবক বয়স এটাকে কাজে লাগাতে হবে। আপনার সারাদিন সকাল থেকে সন্ধ্যাভর কাজ করছেন, কাজ করে আপনি টিভির দোকানে বসে যাচ্ছেন। এই টিভির দোকানে যে বসলেন, এই সময়টা যে ব্যয় করছেন, এই ব্যয় করাতে আপনার পরিবার কি আসলে খুশি হচ্ছে নাকি আল্লাহ খুশি হচ্ছেন? পরিবারকে কখন সময় দিলেন? পরিবারকে সময় দেওয়ার কথাও চিন্তা করছেন না। পরিবারকে সময় দিতে হবে, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করতে হবে, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য এই যুবক বয়সে এই শক্তিকে কাজে লাগাতে হবে। পরামর্শের ভিত্তিতে হোক, যে কোনো মাধ্যমে হোক, এই সমাজকে প্রতিষ্ঠিত করতে হলে যুবকদেরকেই এগিয়ে আসতে হবে। এই যুবকেরা এখন পর্যন্ত হাল ধরছে না, যেই কারণে এই সমাজ অধপতনে চলে যাচ্ছে। দেখুন চিন্তা করে, যুবকেরা হাল তো ধরছেই না, বরং মোবাইল একটা হাতে পেয়ে সময় পার হয়ে যাচ্ছে, ও টিপতেই রয়েছে। এই সময়টাকে ব্যয় করছেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, তোমার যৌবন কি কাজে অতিবাহিত করেছো। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মালিহি মিন আইনা আকসাবাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, ও বান্দা, দুনিয়াতে তুমি অঢেল ধন সম্পদের মালিক হয়েছো, তুমি 2 বিঘা জমি অর্জন করেছো, তুমি 10 বিঘা জমি উপার্জন করেছো, তুমি 50 বিঘা জমি উপার্জন করেছো, এটা কোন পথে উপার্জন করেছো? প্রশ্ন করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, বান্দা, তুমি 2 বিঘা হোক, 10 কাঠা হোক, 50 বিঘা হোক, বাড়ি করেছো, গাড়ি করেছো, এটা কোন পথে করেছো? সম্মানিত উপস্থিতিগণ, চিন্তা করুন তো, যে প্রত্যেকটা ব্যক্তি আমরা যে উপার্জনগুলো করছি, এর মধ্যে 100%, 100% একেবারে হালাল টাকা দিয়ে আমরা উপার্জন করছি। এগুলো যদি বলতে পারে শুধু এক শ্রেণী বলতে পারে, সেই শ্রেণীটা হচ্ছে গরিব শ্রেণী। যারা গরিব শ্রেণী, যাদের উপার্জন শুধু দিন খাটে আর খায় আর শেষ হয়ে যায়, এরাই শুধু বলতে পারবে যে আমাদের 100% না হলে 90% হালাল। কিন্তু যারা গাড়ি করেছে, যারা বাড়ি করেছে, যারা জমি কিনেছে, এদের টাকা হালাল হওয়া খুবই মুশকিল। প্রত্যেকেই জানে কে কতটুকু অন্যায় করেছে। একজন মাস্টার সুযোগ পেলেই ঘুষ খায়, একজন মেম্বার সুযোগ পেলেই গরিবের হক মেরে দেয়, একজন মন্ত্রী সুযোগ পেয়েছে গাড়ি করেছে, বাড়ি করেছে। এই উপার্জনগুলো যারা করেছে, এরা কি আসলে আল্লাহকে ভয় করে করেছিল? ওরা কি চিন্তা করেছে যে আমরা কার হক মারছি, আমাদের তো রুজির ব্যবস্থা রয়েছে? সম্মানিত উপস্থিতিগণ, মানুষ যখন অবৈধভাবে উপার্জন করে, তখন তার মধ্যে ঈমান থাকে না। যদি সে ঈমান থাকতো, যদি সে বুঝতো যে আমি যে রুজিটা অবৈধভাবে উপার্জন করছি, একজনের হক মেরে আমি আমার নিজের জন্য হকটা করে নিচ্ছি। অনেকে রয়েছে ভাই ভাইয়ের সম্পত্তি মেরে নিচ্ছে। এই যে অবৈধভাবে সম্পদ বাড়ানো, এই ব্যক্তি যদি আল্লাহকে
রাজ্জাক, রুজির মালিক আল্লাহ, এটা যদি বিশ্বাস করত, এই ঈমানটা যদি তার অন্তরে থাকতো, সে অন্তত এই কাজ করতে পারতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহই হলেন উত্তম রিজিক দাতা। অথচ যারা এই অন্যায়গুলো করে, অবৈধভাবে উপার্জন করে, এরা আল্লাহকে বলে বিশ্বাস করে না। আমি শুরুতে একটা কথা বলেছিলাম না, যে কাফির আর মুনাফিক এদের মধ্যে পার্থক্য হচ্ছে, কাফিররা প্রকাশ্যভাবে বলে দিবে যে আমরা কোরআন মানি না, হাদিস মানি না। মুনাফিক ফাসিক যারা, এরা প্রকাশ্যভাবে বলবে না, কিন্তু এদের কাজকর্ম দিয়ে দেখিয়ে দিবে যে আমরা কোরআন মানি না, হাদিস মানি না। সম্মানিত উপস্থিতিগণ, বলার একটাই কারণ, আমরা যে উপার্জন করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতু জাসাদুন গুজিয়া বিল হারাম, যেই ব্যক্তির দেহ হারাম খাবার দ্বারা গঠিত, সেই ব্যক্তির দেহ জান্নাতে যাবে না, ও হাজি হোক। হজ করে এসেছে, এটা কোনো যায় আসে না, ওর ভিতরে যদি হারাম খাদ্য থাকে, তওবা করার আগে যদি মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাত, জান্নাতে যাবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মালিহি মিন আইনা আকশাবাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, ও বান্দা, তুমি যে উপার্জনগুলো করেছিলে, এই উপার্জনগুলো কোন পথে করেছিলে? দেখুন, মোবাইলে কত জুয়ার মধ্যে মানুষ জড়িয়ে গেছে, কেউ নিঃস্ব হয়ে যাচ্ছে, কেউ অঢেল ধন সম্পদের মালিক। যেই ব্যক্তি অঢেল ধন সম্পদের মালিক, সেই ব্যক্তি যতই মনে আনন্দ উল্লাসিত হোক না কেন, দুনিয়াতেই পেয়ে গেল, পরকালে তার জন্য কিছুই থাকবে না। সেই ব্যক্তি দুনিয়াকে জান্নাত হিসেবে গ্রহণ করে নিয়েছে, এই মাত্র 40-50টা বছর সে সুখে থাকতে চায়, এই জন্য সে দুনিয়াকে অর্জন করে নিয়েছে, দুনিয়াকে অর্জন করার জন্য ব্যতিব্যস্ত। যে নিঃস্ব হয়েছে, এই ব্যক্তিও গুনাহগার। কেন? সে আশাই ছিল যে আমিও হয়তো অঢেল ধন সম্পদের মালিক হব। যেই ব্যক্তি নিঃস্ব হয়েছে, এও গুনাহগার, আর যে পেয়েছে এ তো গুনাহগার হবেই। অর্থাৎ আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতের জন্য জান্নাত হারাম। সম্মানিত উপস্থিতিগণ, উপার্জন কোন পথে করছেন, এটাকে চিন্তা করতে হবে। এর উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উত্তর দেওয়ার জন্য আসলেই কি প্রস্তুত, প্রত্যেক ব্যক্তি নিজেকে প্রশ্ন করবেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ফীমা আনফাকাহু, ও বান্দা, দুনিয়াতে তোমাকে যে হালালভাবে উপার্জনের ক্ষমতা দেওয়া হয়েছিল, এই হালাল উপার্জনকে তুমি কোথায় ব্যয় করেছ, কোন পথে ব্যয় করেছ? অনেক মানুষ হারাম ভক্ষণ করে না, কিন্তু খরচের ব্যাপারে সে দেখে না যেতে আল্লাহ খুশি হবেন কিনা। প্রত্যেকটা খরচের পিছনে আপনাকে খেয়াল করতে হবে, যেটাতে কে খুশি হচ্ছে, এটাতে কি আসলে আমার বন্ধু খুশি হচ্ছে, এটাতে কি সমাজ খুশি হচ্ছে, নাকি আল্লাহ খুশি হচ্ছে। কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। বর্তমান সমাজে কুসংস্কার চলে এসেছে অনেক। তার একটা কুসংস্কার হচ্ছে মুসলমানিতে এই যে খরচ করা, এই খরচ করছেন। বউ বিদায়ে যে খরচ করা, এই খরচ করছেন। মেয়ের বাড়িতে অনুষ্ঠান, বিবাহের দিন, এই যে খরচ করছেন, যারা অংশগ্রহণ করছেন, চিন্তা করুন তো যে এই ব্যবস্থাপনাগুলো এটা কি ইসলামে রয়েছে? ইসলামে যদি নাই থাকে, তাহলে আপনি যে খরচ করছেন, এটা কোন পথে খরচ করছেন, এটা থেকে আল্লাহ খুশি হচ্ছেন? সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহকে খুশি করতে গিয়ে আপনার যদি শত আত্মীয়, আপনার যদি শত বন্ধু বা বান্ধব আপনার সঙ্গে সম্পর্ক ছেদ করে দেয়, তাও সম্পর্ক ছেদ হয়ে যাক, কিন্তু আপনাকে খুশি করতে হবে আল্লাহকে। অনেক মানুষের মন রক্ষায় চলে যায়, মুসলমানের দাওয়াত দিয়েছে, মুসলমানের দাওয়াতে অংশগ্রহণ করছে। অংশগ্রহণ করার কারণ কি? ও জানে যে মুসলমানের দাওয়াত খাওয়া হারাম, মুসলমানের দাওয়াত খাওয়া হারাম, মুসলমানের অনুষ্ঠান করাই হারাম, ও জানে। অথচ কেন যাচ্ছে? যে দাওয়াত দিয়েছে, না গেলে মন খারাপ করবে। তো আপনি তাকে খুশি করলেন, আল্লাহ যে নারাজ হলো, এভাবে কি চিন্তা করেছেন? আপনি তাকে খুশি করলেন, সেটা আপনার আত্মীয় হোক, সেটা আপনার প্রতিবেশী হোক বা বন্ধু হোক, আপনি তাকে খুশি করছেন। বউ বিদায়ের অনুষ্ঠানে গিয়ে তাকে খুশি করছেন, আপনি খেতেও যাচ্ছেন কিছু হাদিয়া নিয়ে, কিন্তু আসলে কি চিন্তা করেছেন যে আমরা যে খরচগুলো করছি, এই খরচগুলোতে আল্লাহ খুশি হচ্ছেন? এই কুসংস্কারগুলো কে ত্যাগ করবে?
এই কুসংস্কারগুলো মানুষই তৈরি করেছে, মানুষকেই ত্যাগ করতে হবে। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজাত পাওয়ার চেষ্টা করে শুধু তারাই এই জিনিসগুলো ত্যাগ করতে পারবে। সম্মানিত উপস্থিতিগণ, শুধু তাই নয়, একটা খেলার আয়োজন করে দিয়েছে। খেলার আয়োজন করে দিয়ে সেই খেলাকে কেন্দ্র করে বক্স, বিভিন্ন ধরনের খরচ, বিভিন্ন ধরনের অর্থ অপচয় করছে। এই যে অর্থগুলো অপচয় হচ্ছে, ক্ষয় করছে, ব্যয় করছে, এই ব্যয়গুলো কোন পথে করছেন চিন্তা করেছেন? চিন্তা কি করে দেখেছেন যে এই ব্যয় করাতে আমি যে সম্পদটা আপনি হালালভাবে উপার্জন করেছেন কিন্তু খরচ করছেন চিন্তা না করেই, যে এই খরচে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হচ্ছেন কিনা? সম্মানিত উপস্থিতিগণ, এইভাবে যদি চিন্তা করেন তাহলে দেখবেন যে আমরা যে কাজগুলো করছি নিঃসন্দেহে অনেক কাজ ভুলের মধ্যে। এই কাজগুলোকে আমাদেরকে শুধরাতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিমা আনফাকাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, ও বান্দা, তোমাকে যে সম্পদ দেওয়া হয়েছিল সে সম্পদ কোন পথে ব্যয় করেছো? উত্তর দাও, উত্তর দিতে হবে। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়ামা যাআমালা ওয়াআমিলা মাযা ফিমা আলিমা, ও বান্দা, তোমাকে দুনিয়াতে যে সময় দেওয়া হয়েছে, তোমাকে দুনিয়াতে যে জ্ঞান দেওয়া হয়েছিল সে জ্ঞান অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো? এই জ্ঞান অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো? অর্থাৎ এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ কম বেশি কিছু না কিছু জানে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু না কিছু জ্ঞান উপার্জন করেছে, জ্ঞান অর্জন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন। একটু করে এগিয়ে আসুন, আর 2 মিনিট 3 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতিগণ, আপনাকে আমাকে প্রত্যেক মানুষকে জ্ঞান দেওয়া হয়েছে, জ্ঞানের তারতম্য রয়েছে, কাউকে বেশি দেওয়া হয়েছে, কাউকে কম দেওয়া হয়েছে। আমরা যখন পরীক্ষা দিই, শিশু শ্রেণীতে পরীক্ষার সময় যেরকম আমাদের প্রশ্নগুলো সহজ হয়েছিল, যাদের অল্প জ্ঞান তাদের প্রশ্নটাও সহজ হবে। যে তোমাকে যে জ্ঞান দেওয়া হয়েছিল 2% জ্ঞান হোক, এই 2% জ্ঞান অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো? অনেক মানুষ জ্ঞান অর্জন করেছে কিন্তু এই জ্ঞানটাকে একনিষ্ঠভাবে শুধু উপার্জনের ক্ষেত্রে ব্যয় করে দিচ্ছে। কেউ বা জ্ঞান অর্জন করেছে, মানুষকে ভালো কাজের কথা বলছে, ভালো কাজের নির্দেশ দিচ্ছে, সে নিজেই সৎ কাজ করছে না। সম্মানিত উপস্থিতিগণ, এই 5টা প্রশ্নের মধ্যে একজন মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো পদক্ষেপ রয়েছে সব পদক্ষেপের হিসাব নেওয়া হবে। আমরা কি আসলেই সবাই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত? যদি প্রস্তুত নাই হয়ে থাকি তাহলে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা প্রার্থনা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তওবা করা যায়, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরত দিবেন না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রু খাত্তাইনা তাবিউন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী, আর প্রত্যেক ভুলকারীদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি ভুল করেছে, ভুল করার পর তওবা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। সম্মানিত উপস্থিতিগণ, জেনে রাখুন, হযরত আদম আলাইহিস সালাম প্রথমে ভুল করেছিল। হযরত আদম আলাইহিস সালাম ভুল করেছিল, ইবলিশও ভুল করেছিল। আদম আলাইহিস সালাম ভুল করে আল্লাহর কাছে প্রার্থনা করলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইবলিশ ভুল করার পর ভুলের উপর অটল থাকলো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন, আর ইবলিশকে কি করলেন? বিতাড়িত করলেন। অতএব আমরা যে ভুল করছি, হরহামেশা ভুল করছি, এই ভুলের জন্য অবশ্যই আমাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে। আমরা কোনো সময় হীনমন্যতায় ভুগব না। আল্লাহ ক্ষমা করার জন্য হাত বাড়িয়ে রয়েছেন, কিন্তু আমরা ক্ষমা প্রার্থনা করছি না। আমরা কোনো সময় হীনমন্যতায় ভুগব না। আলোচনা শুনে যে আপনি মনে করবেন যে আমরা আসলেই অন্ধকারের মধ্যে নিমজ্জিত, এই নিমজ্জিত হওয়ার পর নিজেকে হীনমন্যতায় ভোগাবেন, এটা ঠিক হবে না। আপনাকে ক্ষমা প্রার্থনা করতে হবে, আপনার জন্য সুযোগ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারা শুনে নাও, তোমাদের মধ্যে যারা ইল্লা মান তাবা, যারা তওবা করে, ভুল করেছে, ভুল করার পর ভুলকে বুঝতে পারার পর তওবা করেছে আমার কাছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ওয়া আমানা, এরপর
এরপর একনিষ্ঠভাবে ঈমান এনেছে, বিশ্বাস করে নিয়েছে আল্লাহকে, পরকালকে, ওয়া আমিলা ওয়া আমালান সালিহান, বিশ্বাস করার পর তওবা করলো, তওবা করার পর বিশ্বাস করলো, বিশ্বাস করার পর সে জমিনের মধ্যে উত্তম আমল সৎকর্ম শুরু করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাদের যেই খারাপ কাজগুলো, নোংরা কাজগুলো, গুনাহের কাজগুলো তোমরা করেছো, সেই গুনাহের কাজগুলোকে আমি পরিবর্তন করে দেবো ভালো দ্বারা। সুবহানাল্লাহ। আমরা হীনমন্যতায় ভুগছি, এই হীনমন্যতায় ভোগা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রেহাই দিয়েছেন, পথ দিয়েছেন, কিন্তু সেই পথ আমাদেরকে কাজে লাগাতে হবে, সেই ব্যবস্থা আমাদেরকে কাজে লাগাতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, আজ থেকে মনে মনে ইরাদা করে নেন যে যে ভুলগুলো করেছি এই ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব এবং জীবনে কোনো জীবনে কোনো নোংরা, জীবনে কোনো গুনাহের কাজ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই বুঝ এবং সেই আমল করার তৌফিক দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাশ শামিউল আলিম।